ঠাকুরের কথা বলা শোনা ভালো লাগে, বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কারণ যদি শুকরানন্দ বলতেন আমি শুনতাম। কারণ যিনি আলোচনা করুন না কেন, দেখবেন প্রত্যেকটা আলোচনার থেকেই কিছু নতুন কিছু পাওয়া যায়। হয়তো মনে করেন আপনি যা জানেন বা আমি যা জানি, তার বাইরে একটা হলেও পয়েন্ট পাওয়া যাবে নতুন কারুর কথা যখন আমরা শুনবো। কাজে শুকরনাদার কথা যদি শুনতাম, হয়তো নতুন কিছু পেতাম সেখানে, সবই পেতাম, আমিও পেতাম। আসলে অনেকে মনে করেন যে যিনি আলোচনা করছেন তিনি যাজন করছেন। আসলে এই কথাটা পুরোপুরি সত্যি নয়। যাজন যিনি আলোচনা করছেন তিনি অবশ্যই যাজন করছেন, এটা সত্যি। কিন্তু যারা মন দিয়ে শুনবেন তারাও করছেন। শোনাটাও যাজন, বলাটাও যাজন, দুটোই যাজন। এবং দুটোর গুরুত্ব একই সমান, কম বেশি নেই। অনেকে ভাববেন যে বলছেন তার যাজনটা বেশি হচ্ছে, যিনি শুনছেন তার একটু কম হচ্ছে, তা কিন্তু নয়। একদম 100, এটাও 100, ওটাও 100। এখন যদি কেউ সৎসঙ্গে বসে অন্য চিন্তা করতে থাকে, সময় করি, আমিও করি, কোন একটা চিন্তা মাথায় এসে যায়, তখন হয়তো 2-3টে পয়েন্ট মিস করে ফেলি। আরে দাদা কি বলতেছেন, হয়তো পয়েন্টটা মিস করে ফেলি। এই জানটুকু আমার কম হলো, যেটা মিস করলাম। আর যদি আমি মিস না করি তাহলে আমার পুরোপুরি যাজন হবে, সেই দাদার যতটুকু হবে আমারও ঠিক ততটুকুই হবে। আমাদের যাজনটা খুব ইম্পর্টেন্ট। যাজনটা এমনই ইম্পর্টেন্ট, একজন দাদা প্যারালাইসিস হয়ে একদম ঘরে পড়ে গিয়েছিল। মানে উনি উঠে বসতে পারেন না, ওই শোয়া অবস্থাতেই বিছানায় তার খাওয়া দাওয়া, পায়খানা করা, স্নান করা সবটা হতো। এখন আসলে সেই দাদার এমন হলো, তার ছেলেকে বললেন একটু ঠাকুরের কাছে যাতো, গিয়ে বলতো আমি কি করবো, আমার এই অবস্থা। তার ছেলে ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে বললেন বাবা তো প্যারালাইসিস হয়েছে, একদম বিছানায় পড়া, বা কি করবেন। পাঠালেন, ঠাকুর বলছেন যাজন করতে কম। ছেলেটা মনে করলেন ঠাকুর হয়তো বুঝতে পারেননি আমি কি বলেছি, কারণ বাবা তো বিছানায় বসতে পারেন না, যাজন করা মানে তো বাড়ি বাড়ি যাওয়া লাগবে, লোককে বলতে হবে, যেমন এখন ডিপি ওয়ার্ক আছে ওই রকম। তা ছেলেটা রিপিট করলেন, বলে ঠাকুর বাবা তো বিছানার থেকে উঠতে পারেন না, বাবা যাজন করবে কি? ঠাকুর বলল তখন, গাছ কবে, দেওয়ালকে কবে, রাস্তার লোককে কবে, গাড়ি যাচ্ছে গাড়িকে কবে, কেউ শুনুক আর না শুনুক তোর বাবা যাজন করবে। তো ছেলেটার কিন্তু মন মতো হয়নি। ছেলেটা ফিরে আসলেন বাড়িতে, বাবাকে কিছু বলছেন না। এখন তার বাবা জিজ্ঞেস করলেন, কিরে তোকে যে পাঠালাম ঠাকুরের কাছে, ঠাকুর কি বললেন সেটা বল। ছেলেটা বলছে ঠাকুরের কথা বাদ দাও তো, ওকে তো বোঝেই সেটা, উনি যা বলছেন ওটার কোনো মানে হয় না। মানে না হোক, তুই বল আমি শুনি। ঠাকুর তো মানে ছাড়া কেউ বলেন না। তোর কাছে মনে হচ্ছে কথাটার কোনো মানে হয় না, আমার কাছে মানে হতেও পারে, তুই বল। তো ছেলেটা কিন্তু সবটাই খুলে বললেন বাবাকে। ওর বাবা বললেন ঠিক আছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, তুই এখন তোর কাজ করতে পারিস। তারপর থেকে সেই দাদা কিন্তু যাজন করতে শুরু করলেন, দেওয়ালের দিকে তাকিয়ে ঠাকুরের কথা বলতে থাকেন। গাছ আছে সামনে একটা আম গাছ, সেই আম গাছের দিকে তাকিয়ে বলতে থাকেন ঠাকুরের কথা। রাস্তায় লোক যাচ্ছে তাকে দেখে বলতে থাকেন, তিনি শুনেন না, তিনি চলে যাচ্ছেন, উনি বলতে গেছেন। একটা গাড়ি যাচ্ছে সামনে, গাড়িকে শুনিয়ে শুনিয়ে বলছেন, কিন্তু শুনে না, উনি বলে যাচ্ছেন। মানে এই যে যাজন করছেন ঠাকুরের কথা মতো, এই যাজন করতে 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 কিন্তু ধীরে ধীরে তার কিন্তু সেই প্যারালাইসিসের ভাবটা কিন্তু চলে গেল। তিনি কিন্তু আবার হাঁটা চলা করতে পারেন, আবার সাইকেল চালাতে পারলেন। কাজেই যাজনের অনেক শক্তি। যার জন্য এত সৎসঙ্গ আমরা করছি, অনলাইন করছি, অফলাইন করছি, এখানে যাজনটা প্রত্যেকের মনে রাখা দরকার। যিনি করবেন তিনি তো মহাভাগ্যবান,
যাকে আলোচনা করার সুযোগ দেওয়া হবে তিনি মহাভাগ্যবান, আর যারা শুনবেন তারাও কিন্তু মহাভাগ্যবান। কিন্তু শুনতে হবে, তাহলেই 100% যাজন তাদেরও হবে। আর এই যে আমাকে বলার সুযোগ দিয়েছে, বা আমি কিছু বলছেন? জয়গুরু দেবজ্যোতিদা কিছু বলছেন নাকি? বলেন, আপনি কন্টিনিউ করেন, আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। তা বিষয়টা হচ্ছে এই যে যাজন, আমরা যদি সুযোগ পাই খুব খুশি হই, কিন্তু শোনার সুযোগ পেলেও খুব খুশি হই আমরা, কারণ যাজনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের, এটা আমাদের মনে রাখতে হবে। যোজন, যাজন, ইষ্টভীতি, সস্তৈনী, সদাচার, 5টা সাবজেক্টে পাশ করলে মাধ্যমিক পাশ করবো আধ্যাত্মিক লাইনে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন আমাদের সময় 10টা সাবজেক্ট ছিল, 1000-এর পরীক্ষা হতো, প্রত্যেকটাতে পাশ করতে হতো, এক সাবজেক্টে ফেল করলেও ফেল। আর এখন যেটা হয়েছে সেটা 7টা সাবজেক্টে পাশ করতে হবে, 7টাই সাবজেক্ট। তা আমাদের এই সৎসঙ্গ জগতে হচ্ছে 5টা সাবজেক্ট, যজন, যাজন, ইষ্টভীতি, সস্তৈনী এবং সদাচার, 5টা সাবজেক্ট। 5টাতেই পাশ করতে হবে, কোন একটাতে ফেল করলে কিন্তু ঈশ্বর প্রাপ্তি কিন্তু আমার ঘটবে না। অনেক মনে করেন যজন, যাজন, ইষ্টভীতি করলেই হয়ে যাবে, না, 5টাতেই পাশ করতে হবে। যজন, ইষ্টভীতি ঠিক মতো হয় তাহলে বাকি দুটো, এই জন্য 3টার উপর জোর দেওয়া হয়। যজন যা ঠিক হয় না, যজন হচ্ছে কি প্রার্থনা করি, ইষ্টভীতি করি, নাম ধ্যান, এই মিলিছে যজন, যেটাতে আমি নিজে নিজেই করতে পারি, কাউকে লাগে না, আমি একাই করতে পারি যজনটা। আর যাজনটা মানে হচ্ছে অনেকে মনে করেন দীক্ষার যাজন বা মন্দিরে অর্ঘ সংগ্রহের যাজন, না, ঠাকুরের কথা বলাটাই হচ্ছে যাজন। ঠাকুরের কথা বলার সুযোগ আমরা অনেক পাই। যখন স্কুলে যাই, আমার 9 কিলোমিটার রাস্তা টোটোতে করে যেতে হয়, যখন যাই তখন কথা ফেলি, কোনো প্রসঙ্গ উঠে গেলে, বা যে টোটো চালাচ্ছেন তাকেও একটু বলে ফেলি। এইভাবে আমরা যাজনটা করি। বা আমরা দোকান খরচ কিনতে গেছি, সেখানেও একটু ঠাকুরের কথা বলি, ক্লাস নিতে যাই সেখানেও যাজনটা করে ফেলি সুযোগ পেলে। সুযোগ না পেলে যদি বলি তাহলে কিন্তু সেটা শুনতে চাইবে না লোকে। এই যে যাজনটা করলে কি হয়, যাজনটা করলে ওই যে দাদার যে উদাহরণটা দিলাম, সেইরকম অনেক আমাদের শরীরে মনে হয়, তা আমরা ভাবতেও পারি না যে যাজন এতটা বড় কাজ হয়। আর ইষ্টভীতি, যজনটা হচ্ছে এরোপ্লেনের দুটো পাখা হচ্ছে যজন এবং যাজন, আর ইষ্টভীতিটা হচ্ছে তার ফুয়েল মানে জ্বালানি। কারণ যদি জ্বালানি না ভরেন, তেল না ভরেন, তাহলে প্লেনটা কিন্তু চলবে না। আবার একটা ডানা যদি কম যদি হয় তাহলেও প্লেনটা চলবে না। যজন, যাজন, দুটো ডানা সব লাগবে, যতটা যাজন করব ততটা যজন করব। আর ইষ্টভীতি আমি যতটা বেশি করব, যতটা আমার সাধ্য মতো করব, যতটা করা সম্ভব, সেটা হচ্ছে ফুয়েল মানে জ্বালানি। সেই শক্তি নিয়ে কিন্তু আমি চলবো। যদি 3টা আমার ঠিক থাকে, দেখবেন কোন ফাঁকে যে আমার সস্তৈনীটা হয়ে যাবে আমি নিজেই বুঝতে পারবো না। আমার অনেক সময় সস্তৈনীর কাছে যাজন করি, কিন্তু সেই যাজন অনেক সময় কাজ হয় না, মনটা খারাপ করি। কিন্তু এই সস্তৈনীর যাজন করতে হয় না, যদি আমার যজন, যাজন, ইষ্টভীতি 3টা ঠিক থাকে, আমার কিন্তু একটুখানি বলতে, একদম না বললে হয় না, একটুখানি বলতে হবে। একটুখানি বলতে হবে, আমি কেন বলছি, আমার অভিজ্ঞতার থেকেই বলছি। আমার দীক্ষা কিন্তু 1983 সনে, তখন আমি বিএসসি পড়ি এবিএন শিল কলেজ কুচবিহারে। আর আমার সস্তৈনী কিন্তু 2015-তে, এতদিন পরে। মানে 15 সনের আগ পর্যন্ত আমাকে কেউ কিন্তু বলেনি
যে আপনি সত্যনিটা নিয়েন, কেউ বলেনি, বললে হয়তো আগেই হতো। তো আমি ওই বছরের মার্চ মাসে কলকাতা 68 মন্দিরে গিয়েছিলাম, আমার হাইকোর্টে কিছু কাজ ছিল সেই জন্য। আমি কিন্তু ওইবার খুব নাছরবান্দা ছিলাম যে ঠাকুরের বাড়িতে 68 মন্দির নাকি আমি জানি না তখন পর্যন্ত। আমি সাংবাদিকতা করতাম, আমার থাকার জায়গার কিন্তু অভাব নেই কলকাতাতে। এখন আমার মনে হলো যে এবার আমি ঠাকুরের কোনো বাড়িতে থাকবো, কোনো মন্দিরে থাকবো। আমি আমার এক সাংবাদিক বন্ধুকে ফোন করলাম যে ভাই, আমার তো থাকার জায়গা অনেক আছে, কিন্তু এবার আমি ঠাকুর বাড়িতে থাকতে চাই, কোথায় ঠাকুরের মন্দিরে থাকার ব্যবস্থা আছে তুমি খোঁজ নিয়ে আমাকে জানাও। তা উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। আমাকে ফোন করলেন দু একদিন পরে, বললেন দেখো আমি তো ঠিক খোঁজ পাবো না, তবে কলকাতা পুলিশের একজন অফিসার, তিনি সৎসঙ্গী লোক, আমি তার নাম্বারটা দিচ্ছি, তুমি তার সাথে কথা বললে কিছুটা সুবিধা হবে। আমি সেই পুলিশ অফিসারের সাথে কথা বললাম, তিনি খুব খুশি হলেন শুনে, চিনলেনও আমাকে। তা বললেন যে না, আপনি সাংবাদিক মানুষ, আপনি কলকাতায় কোনো মন্দিরে থাকবেন তো? হ্যাঁ, এটা আমার ইচ্ছা। বলে যে আমি আপনাকে আরেকটা নাম্বার দিচ্ছি, উনার বয়স হলো 80+, 80 বছরের বেশি, উনি সস্তৈনী হোল্ডার, ওনাকে ফোন করলে উনি আপনাকে সঠিক দিশাটা দিতে পারবে। আমি শুধু স্থপতিটাই করি আর চাকরি করি, ডিউটি করি, আমি আসলে অতটা ইনভলভ না ঠাকুরের কাজের সাথে। আমি সেই দাদার নাম্বারটা নিয়ে তাকে ফোন করলাম, প্রচন্ড খুশি হলেন, তার নাম্বারটা আমার এই মুহূর্তে নেই। প্রচন্ড খুশি হলেন শুনে আর কি, পরিচয় শুনে, সবটা শুনে। উনি আমাকে অমর কারার দাদা, যিনি ইনচার্জ ওই মন্দিরের, তার নাম্বারটা দিলেন, আমি তার সাথে কথা বললাম, আমি কিন্তু সেখানে চলে গেলাম। দেখেন ঠাকুর কিভাবে জুগিয়ে দেয়, কাজগুলো করে দেয় ঠাকুর, এটা ভাবতে হয় আমাদের। ওখানে গিয়ে আমি 3-4 দিন ছিলাম। এর মধ্যে একদিন মদন দা, এখন প্রয়াত হয়েছেন, উনি যেখানে আমরা থাকি আর কি, তার কেয়ারটেকার ছিলেন, কে কোন ঘরে থাকবো কিভাবে থাকবো উনি সেটা বলতেন। সেই মদন দা একদিন আমাকে বললেন, আচ্ছা আপনি নিরামিষ খান না আমিষ খান? আমি বললাম আমি তো দাদা সবই খাই। কেন? বলে না, আপনাকে দেখে, কথাবার্তা শুনে, চালচলন দেখে কিন্তু সস্তনী মনে হচ্ছে আপনাকে। আপনার সস্তনীটা কেন হয়নি আমি বুঝতে পারছি না। আপনি খুব সে নাম করেন, নামের জোরে কিন্তু আপনার সস্তনীটা হয়ে যাবে। এই যে উনি বললেন, নাম কি আমি সেটাও অতটা ভালো বুঝি না তখন। মনে হলো, চিন্তা ভাবনা করে বের করলাম ওইটাই নাম হবে, যে নামটা বীজ নামটা পেয়েছি, ওটাকে তো বীজ নাম বলে, ওইটাই হবে, ওই নামটাই জপ করতে করলাম। এর মধ্যে ফালাকাটার একটা ছেলে, মানিক বর্মন, সে আমাকে বলল, কাকু আমি তো কোনোদিন দেওঘরে যাইনি, যদি আপনি নিয়ে যান যেতাম, আমি 2 দিন কিন্তু কোনো কাজ নেই। তারপরে আমার আমি তো একটা হয়ে গেছে আর একটা 2 দিন পরে। আমি বললাম হ্যাঁ আমি তো গিয়েছি, কিন্তু সমস্যা, চলো যাই। মদনদার সাথে কথা বললাম, মদনদা যে কতটা ঠাকুরের লোক এরা ভাবতে পারি না। এত খুশি হলেন, বলে লাগেজ অর্ধেক আমার কাছে রেখে যান, আর অর্ধেক নিয়ে যান, যতটুকু লাগবে মিনিমাম এটুকু নিয়ে যান। উনি বলে দিলেন শিয়ালদার থেকে কোন ট্রেনে উঠতে হবে, কিভাবে যেতে হবে, ওনার ডিরেকশন মতো আমরা দুজন চলে গেলাম, এবং সেখান থেকে এক রাত্রি কাটিয়ে আবার ফিরেও আসলাম সেই মন্দিরেই, 68 মন্দিরে। মদন আবার খুশি হলেন, জিজ্ঞেস করলেন কিভাবে কি করলে, কোনো অসুবিধা হয়েছে কিনা। মনে হয় যে উনি আমার বাড়ির গার্জিয়ান। তো এই করতে করতে, নাম করতে করতে চলে আসলাম বাড়িতে। এখন মদনদার সঙ্গে যেদিন কথা হলো সেদিন 15 বা 16 তারিখ হবে মার্চের, আর 1 এপ্রিল কিন্তু আমার সস্তনী হয়ে গেল, মানে উইদিন 15 ডেজ। মেজদার মাধ্যমে, মেজদা খবর পেলাম যে উনি সস্তনী এবং দীক্ষা দুটোই দেবেন। এখন আমি আমার স্ত্রীকে বললাম যে মেজদা আসছেন, সস্তনীটা তো আমার নেওয়ার ইচ্ছা, আমাকে বলেও দিয়েছে 68 মন্দির থেকে নাম করতে, আমি নামও করছি, আমার কিন্তু ইচ্ছা, তুমি কি করবে? বলে আমি নিব। তা ঠিক আছে, তাহলে কাল সকালে মনে হয় যাওয়া লাগবে। তো আমার স্ত্রী বললেন এইভাবে তো ঠিক হবে না, তুমি আজকে যাও মেজদার কাছে নিবেদন করো যে আমরা সস্তনী নিতে চাই দুইজনেই,
আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা সেইভাবে নেব। তা বিকালবেলা উনি শুনে প্রচন্ড খুশি হলেন। ওনার সেই মুখের হাসিটা কিন্তু আমার এখনো চোখের সামনে ভেসে উঠতেছে। প্রচন্ড খুশি হলেন। এরাই হচ্ছেন খোদ ঠাকুরের লোক, ঠাকুরের রক্ত তার মধ্যে বইছে। তিনি বললেন খুব ভালো, সবাই চলে আসবে, ঠাকুর খাবে না, কিছুই খাবে না, এমনি চলবে। আমরা দুজন চলে গেলাম সকালবেলায় বাইক নিয়ে। মেজদার মাধ্যমে আমাদের সস্তনী হয়ে গেল 1 এপ্রিল 2015। এতদিন পরে। কিন্তু যদি আরো আগে হতো, হয়তো আরো আগে হতে পারতো, কিন্তু আমার হয়তো তার আগে হওয়ার কথা ছিল না, কোনো বাধা বিপত্তি ছিল বলে হয়তো হয়নি। তা যাই হোক, সস্তনীটা হয়ে যায় যদি যজন যাজন ইষ্টভীতিটা ঠিক থাকে, সস্তনীটা হয়ে যায়। আর সস্তনীটা হয়ে গেলেই সদাচারটা সঙ্গে সঙ্গে হবে তা নয়, ওটাও অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে করতে সদাচারটা হয়। কারণ সদাচার কিন্তু শুধুমাত্র নিরামিষ খাওয়া নয়। নিরামিষ খাওয়া যেমন আছে, নিরামিষ খাওয়াটাও ভুল। আহার হচ্ছে 3 রকম: সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। 3 রকমের আহার। আমরা শুধু আমিষ আর নিরামিষ 2 রকম মনে করি, তা নয়। আমরা যে আহারটা করি সেটা হচ্ছে সাত্বিক আহার। আর নিরামিষের মধ্যে কিন্তু রাজসিক আহারটা হতে পারে। যদি তেল মশলা ব্যাপকভাবে দেই, সেটা কিন্তু সাত্বিক আহার হবে না, নিরামিষ হবে, কিন্তু সেটা রাজসিক আহার হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের সস্তনীদের খাওয়ার কথা নয়। বর্দা বলছেন এমন খাবার খাবি যা সহজ পাচ্য, চট হজম হবে, সেই খাবার খেতে হবে। সেটাই হচ্ছে সাত্বিক আহার। সেই আহারটা আমরা গ্রহণ করি। আর মদ মাংস ইত্যাদি যদি খাই, সেটা হচ্ছে তামসিক আহার। সেটা অবশ্যই করা যাবে না। যারা সস্তনী ব্রতটা গ্রহণ করেননি তাদেরও সেটা করা উচিত নয়, তাদেরও নিরামিষটাই খাওয়া উচিত। তাহলে এই যে আমাদের নিরামিষ আহার নয় সাত্বিক আহার, এটা যেমন একটা। তারপরে আমার প্রতিবেশীকে কতটুকু সহযোগিতা করলাম, তাদের সঙ্গে আমার সম্পর্কটা কেমন, এটার উপরে নির্ভর করে কিন্তু সস্তনীটা। আমি মিথ্যা কথা কতটুকু বললাম, মিথ্যা কথা বা অন্যের ক্ষতি, অন্যকে একটু বিড়ম্বনায় ফেললাম, এই জিনিস লোকদের করার কথা নয়। আমি পারলাম না, তার উপরে নির্ভর করবে আমি কতটা সদাচারী। আমি অনেক সদাচারী লোককে দেখেছি, সস্তনীর লোককে দেখেছি, তারা সদাচারী কিনা আমি জানি না, তারা এখন ধূমপানটা ছাড়তে পারেননি। কেউ বিড়ি খান, কেউ সিগারেট খান, কেউ পান মশলা খান, কেউ খৈনি খান। আমার যতটুকু বুঝি, ঠাকুরের জগতে এসে যতটুকু বুঝতে পারতেছি, আপনাদের মতন ভক্তদের সঙ্গ করতে করতে যতটা শিখেছি, তাতে তাদের সস্তনীটা কিন্তু ব্রেক হয়ে গেছে আমার হিসাবে। তাদের কিন্তু সস্তনীটা নেই। যারা এখনো বিড়ি সিগারেট খান, যারা পান মশলা খান, কারণ শুধু পান সেটা এক জিনিস। কাজেই ঠাকুর বলছেন মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। মাদকটা যদি হয়, পান মাদক ছাড়াও খাওয়া যায়, যদি মাদকটা ব্যবহার করেন পান খাওয়ায়, বা এই যে বিড়ি সিগারেট অনেকে খান, এটা মাদক, তাদের সস্তনীটা হয়তো ঠিক থাকে না, এটা ঘটনা। কাজে এটাও তাদেরকে ভাবতে হবে, ঠাকুরকে আমি কতটুকু ভালোবাসি। ঠাকুরকে ভালোবাসি বলে ঠাকুর বলে সস্তনী গ্রহণ করতে। ঠাকুর এক সময় প্লেন দীক্ষা দিতেন না, প্রথম থেকেই সস্তনীটা ছিল। পরবর্তীকালে কিন্তু ঠাকুরকে বোঝানো হলো, তার মা এবং আরো কেউ কেউ বোঝালেন যে সস্তনীটা পরে হোক, আগে দীক্ষাটা হোক। ঠাকুর পরে সম্মত হলেন যে ঠিক আছে, আগে ছোট ওয়ানে ভর্তি হোক, পরে আস্তে আস্তে বড় ওয়ানে উঠবে, 2 এ 3 তে উঠবে। সেইভাবে কিন্তু দীক্ষাটা চালু হয়েছে। তখন আমাদের নিরামিষও খেতে হয় না, কিছু করতে হয় না। দীক্ষাটা হয়ে যাওয়ার পরে মনে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনের জন্য কিন্তু সস্তনীটা সুবিধা হয়, তাকে গ্রহণ করাতে, সেই যাজনটা করতে সুবিধা হয় আমাদের। ঠাকুর এটা অ্যাকসেপ্ট করেছেন। এবং আরো একটা প্রস্তাব ঠাকুরের সামনে ছিল, বলা হয়েছিল যে বাদ দিলে কিন্তু অনেক লোক দীক্ষা নেবে। এটা অনেক আলোচনা করছেন যে এই যে আমাদের ইষ্টভীতি, সকালে উঠেই পয়সা হাতে নিয়ে ঠাকুরকে দিতে হয়, এটা ভালো নয়। আর কোনো মন্ত্রে তো এইভাবে ইষ্টভীতি করতে হয় না। তাহলে এটা যদি বাদ যায়, পয়সা নিয়ে যে ইষ্টভীতিটা করতে না হয়,
তাহলে দীক্ষার সংখ্যা অনেক বাড়বে। এখন এটা কে বুঝাবে? ঠাকুরের একজন মাস্টারমশাই যিনি পড়াতেন ঠাকুরকে, সেই মাস্টারমশাই আবার কিছুটা ডাক্তারিও করেন। একদিন তিনি ওই ডাক্তারি করার জন্য এক বাড়িতে যাচ্ছিলেন, বৃষ্টি হচ্ছিল, কাদা রাস্তা। এখন উনি খুঁজে পাচ্ছিলেন না, অন্ধকার, তখন তো গ্রামে গঞ্জে কারেন্ট পৌঁছায়নি। উনি দিশেহারা হয়ে গেছেন, কোথায় যাবেন কোথায় যাবেন, কোনো লোকও নাই, বৃষ্টি হচ্ছে, বাড়ির বাইরে কেউ আসছেন না, কাকে জিজ্ঞেস করবেন? একজন মানুষ লণ্ঠন নিয়ে তার কাছে এলে বললেন, আপনি যে বাড়িতে যেতে চাইছেন ওই সেই বাড়িটা, ওখানে চলে যান। তারপরে সেই লোকটাকে আর দেখা গেল না। সেই মাস্টারমশাইকে সবাই মিলে দায়িত্ব দিলেন, আপনি তো ঠাকুরের মাস্টারমশাই, আপনি বললে ঠাকুর মানবে, আপনি গিয়ে বলুন। তা সেই মাস্টারমশাই এসে বললেন, অনুকূল একটা কথা বলি, এই যে ইষ্টভৃতিটা, এটা বাদ দিলে না অনেক লোক দীক্ষা নেবে আরো, তুমি এটা মেনে নাও, ইষ্টভৃতিটা বাদ দিয়ে দাও। তা ঠাকুর বললেন, মাস্টারমশাই একটা কথা বলি আপনাকে, যদি কোনো মানুষ অন্ধকারে রাস্তা খুঁজে পাচ্ছেন না, বাড়ি খুঁজে পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, কাদার মধ্যে কোথায় যাবে না যাবে বুঝতে পারছেন না, তখন কোন একটা মানুষ লণ্ঠন নিয়ে তাকে পথ দেখিয়ে দেয়। এটা কি জানেন? বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো, জানি তো, আমার সঙ্গে তো হয়েছিল। এবং মাস্টারমশাই অবাক হলেন, আর ও অনুকূল জানলো কোত্থেকে এই ঘটনাটা, এটা তো আমার ব্যাপার, আমার জীবনের ব্যাপার, ও জানলো কোত্থেকে? বলে, মাস্টারমশাই ইষ্টভৃতি করলে ওটা সম্ভব, ইষ্টভৃতি না করলে কিন্তু ওই সুযোগটা পাওয়া যাবে না, কেউ লণ্ঠন নিয়ে আসবে না পথ দেখানোর জন্য। তাহলে এবার আপনি বলুন, ইষ্টভৃতি করাটাই ভালো না না করাটাই ভালো? মাস্টারমশাই ভাবলেন, আরে ঘটনা তো মারাত্মক, আমারই ঘটনা, এমন ঘটনা হয়তো অনেকেরই ঘটে, হেরিকেন নিয়ে কেউ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়, বা হেরিকেন নিয়ে না হোক, কোনো না কোনো ভাবে একটা গন্তব্যে যাওয়ার একটা রাস্তা আমরা পেয়ে যাই ইষ্টভৃতি করলে। তাহলে ইষ্টভৃতি তো বাদ দেওয়া যাবে না। তিনি বললেন, না না অনুকূল, একদম ঠিক বলেছ, আমার জীবনে এমন ঘটেছিল কিছুদিন আগে, ইষ্টভৃতি বন্ধ করা যাবে না, আমি ওদেরকে বলে দিচ্ছি, ইষ্টভৃতি চলবে, ইষ্টভৃতি চালিয়ে যেতে হবে। তারপরে উনি কিন্তু এসে বললেন ঘটনা, সবাই বুঝলেন যে ওটাও ঠাকুরের লীলা। তিনি লণ্ঠন নিয়ে তাকে পথ দেখিয়েছিলেন তার মাস্টারমশাইকে। আমরা অনেক সময় ওই রকম দিশেহারা হয়ে কাউকে না কাউকে পাই, কারুর মাধ্যমে ঠাকুর পৌঁছান আমাদের কাছে। কাজে ইষ্টভৃতিটা বন্ধ করা যাবে না, সেটা চালু রাখতে হবে। সেই জন্য ডিপি ওয়ার্ক চালু হয়েছে, ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে যারা ইষ্টভৃতি ছেড়ে দিয়েছেন তাদের ইষ্টভৃতির মধ্যে আবার নিয়ে আসতে হবে। এই কর্মকাণ্ডে আমাদের যুক্ত করতে হবে সেই কারণের জন্য যে ইষ্টভৃতি একটা রক্ষা কবচ। 5টা যজ্ঞ আমরা একসঙ্গে করি, সেই 5টা যজ্ঞ যাতে আমাদের হয়, ইষ্টভৃতি করলে সেটা হয়। কাজেই ইষ্টভৃতি আমাদের করতে হবে। ঋষি যজ্ঞ, দেব যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, আর হচ্ছে ভূত যজ্ঞ। এই 5টা যজ্ঞ আমরা একসঙ্গে করতেছি। ঋষি যজ্ঞ সবাই বুঝতেছেন, ঋষিদেরকে সন্তুষ্ট করতে হয় কেন? ঋষিরাই এই ভারতবর্ষের সবকিছু শুরু করেছেন। দেবযজ্ঞ, সমস্ত দেবতাকে আমরা পূজা করছি ইষ্টভৃতির মধ্য দিয়ে। তারপর হচ্ছে পিতৃযজ্ঞ, পিতা মাতা, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, তার যজ্ঞ আমরা করছি। নৃযজ্ঞ মানে নর, মানে পৃথিবীর সমস্ত মানুষকে আমরা পূজা করছি যজ্ঞের মধ্য দিয়ে, ইষ্টভৃতির মধ্য দিয়ে। আর ভূত যজ্ঞ, ভূত হচ্ছে নদী, নালা, সমুদ্র, রাস্তাঘাট, গাছ, সাপ, ব্যাং, বাঘ, ভালুক ইত্যাদি যা আছে, ওই কয়টা বাদে তাদের সবার পূজা আমরা করছি, সবার যজ্ঞ আমরা করছি। কাজে এটাকে বাদ দেওয়া যাবে না। যদি আমরা এসব করতে থাকি তাহলে কিন্তু আমাদের জয়যাত্রা কেউ রোধ করতে পারবে না। আমরা এগিয়ে যাব, এগিয়ে যাব, দীক্ষা নিয়েছি দক্ষতা বাড়ানোর জন্য, আর শস্ত্রে নিয়েছি কেন? সামনের বাধাগুলো দূরীভূত হবে সেই কারণের জন্য। কাজে অপ্রতিরোধ গতিতে আমরা এগিয়ে যাব। সবাই যারা এখানে আছি, যারা নেই, সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে। এই কথা বলে প্রত্যেকের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু শ্রদ্ধেয় দাদা। আমার শ্রদ্ধেয় সরস কুমার চন্দ্র দাদা হঠাৎ করেই আমার শ্রদ্ধেয়
শ্রদ্ধেয়া মা দাদাকে ফোন করলেন এবং দাদা ইষ্ট প্রসঙ্গ করলেন। দাদাকে আগেই বলেছিল, শুক্রবার এটা কি বললেন, 3 দিন আগেই, দাদা যেন ঈশ্বরের ইচ্ছায় সব, তো তার ইচ্ছাই সব হয়। আসলে তার ইচ্ছা ছিল আপনি ইষ্ট প্রসঙ্গ করবেন, তাই সেদিন শরৎচন্দ্র এক জায়গায় সঞ্চালনা করতেছিল বাংলাদেশের বাগডাঙ্গায়। আমাকে বিশ্বনাথ সাহাদা হঠাৎ করে ফোন করলো যে শঙ্করদা আপনার ইষ্ট প্রসঙ্গ করতে হবে। যাকে বলেছিলাম তিনি আসেন না, আমি বলছি হবে, করে দেব। তখন আমি একটু ফ্রি ছিলাম আর কি। তখন মানে এই আর কি, তার কথা বলাটা ভাগ্য, আর তার কথা শোনাও ভাগ্য, বলাও ভাগ্য। এই যে বলার যে একটা সুযোগ আসে, তার কথা বললে নিজে যাজিত হওয়া যায়, তো নিজে অ্যাক্টিভ হয়ে ওঠা যায়, ওইটাই লাভ আর কি। নিজে আজকে সরোজদা এখন এই মুহূর্তে মানে টিউশনে গিয়েছেন, ছাত্র পড়াচ্ছিলেন, সেই মুহূর্তে অবশ্য নিজে হেডফোনটা নিয়ে গেছেন, বললেন যে আমি হেডফোনটা নিয়ে এসেছি, সেটা লাগিয়ে সেখানেই ছাত্র সামনে বসেই তিনি মানে ইষ্ট প্রসঙ্গ করলেন, আজকে পরম দয়ালের কথা বললেন। খুব সুন্দর মানে জীবনীয় কথা আজকে শুনলাম। এই অধ্যায়টা শুনিনি আগে জীবন সরোজদার কাছে। খুব সুন্দর একটি বিষয়। তিনি প্রথমেই যে ওই আর কি বলছিলেন যে কি করে কেমন পরিস্থিতি, আমার মনে হয় তার ইচ্ছেই সব, তার ইচ্ছেই তো হয় সব। এই পৃথিবী যদি আমরা মানি, সৎসঙ্গের এটা খুব মানি যে তার ইচ্ছাই মঙ্গল, জানি না কি সে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, এটা আমরা বলি প্রতিদিন। আমরা এটা মানি, সৎসঙ্গী মানুষ দ্বারা মানে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি একটু একটু করে, তারা মানি যে তোমার ইচ্ছায় মঙ্গল প্রভু, আমি তো আছি তোমার ইচ্ছায় মঙ্গল, এরকম একটা ভাবি আর কি। আমার সরোজদারও ক্ষেত্রে আছে তাই, হলো তার ইচ্ছায় মঙ্গল, তিনি ইষ্ট প্রসঙ্গ করাবেন, কে রুখবে এই দুনিয়ায়, ভর দুনিয়ায়। তাই ইষ্ট প্রসঙ্গ আমার সরোজদা করলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তরী সদাচারের উপরে খুব সুন্দর করে বললেন। তো শহীদ নিজের জীবনের কথা, মানে আগে সাংবাদিকতা করতেন, কেমন করে ওনার স্বাস্থ্যটা হলো, মদনদার কথা বললেন, খুব সুন্দর। মানে বলছিলেন নিজের জীবনের কথা, কেমন করে মেজদার কাছ থেকে মানে স্বামী স্ত্রী দুজনে একই সঙ্গে মানে সস্তনী ব্রত ধারণ করলেন। সস্তনী ব্রত তো একটা জীবনের মুখ্য ব্রত। সস্তনী আনে রাষ্ট্র সহ, সস্তনী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে, ঠাকুর বলছেন সস্তনী মুক্তি আর রাষ্ট্র সহ প্রতিজনে, প্রত্যেকের মানে রাষ্ট্র সহ প্রতিজনেরই মুক্তি আনে সস্তনী। সস্তনী মানে না উন্নতিতে চলে না, ঠাকুর বলছে সস্তনী ব্রত ধারণ করে না সে উন্নতিতে, উন্নতি মানে কি, মানে ক্রমান্বয়ে বৃদ্ধিতে এগিয়ে যাওয়া আর কি, সেটার দিকে চলে না। হ্যাঁ ওই সেই কথা। আর সস্তনী নিয়ে ঠাকুর কত, সস্তনী আগে তো ঠাকুর চাইছিলেন প্রথমে সস্তনী মানে নিরামিষ খাবে, তারপর দীক্ষা হবে, নচেত করবে দীক্ষা হবে না। তারপর যাই হোক সবার সেই যে দাদা বলছিলেন, সবার অনুরোধে সবাই বললো তাহলে দীক্ষাই হবে না, মানুষের দীক্ষাই নেবে না, কারণ বাংলার মানুষ মাছ মাংস, পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ তখন তো একসঙ্গে ছিল, এখানকার মানুষ মানে মৎস্যজীবী আর কি, ম্যাক্সিমাম মাছ খায়, মাছ প্রিয় মানুষ সব। তো মাছ দীক্ষাই হবে না। এখানকার বঙ্গের মানুষরা খুব মাছ খায় আর কি, বাঙালি মানুষ তো আমরা মাছ খেতাম আগে, হ্যাঁ ওই আর কি। তো হবে না, হলে তারপর ওই তেমনি করে দীক্ষা হলো। পরবর্তীকালে ওই যে সস্তনী ব্রত অনেকেই নেওয়া শুরু করলো আস্তে 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 আস্তে। সরোজদাও একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে থেকে মানে তাকে যাজিত করলেন, মদন দা আপনার মানে যাজিত করলেন, নাম করার কথা বললেন। নাম করলে আসলে, নাম করলে মনের মধ্যে তার ভাব জেগে উঠে, তো ওই যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, নামে মানুষ আর ধ্যানে মানুষ, ধ্যানে মানুষ গ্রহণ ক্ষম করে। নাম আর ধ্যান দুইটি একসঙ্গে হয়তো মানুষের, তাই গ্রহণ ক্ষমতা বেড়ে যায় এবং তীক্ষ্ণ করে। তখন আমার মনে হয় আমি শস্ত্রী নিলেই ভালো হবে, আমি যদি এই ব্রতটা ধারণ করি তাহলে সেরা ব্রত, শ্রী বর্দা বলেছেন যত ব্রত পৃথিবীতে আছে সবচাইতে সেরা ব্রত হলো সস্তনী ব্রত। তারা গ্রহণ করলেন খুব সুন্দর করে। তারপরে ইষ্টভীতির কথা বললেন, ওই যে আমার ঠাকুরের যে মাস্টার ছিল শশীভূষণ মিত্র দাদা, কি নাম, ওই উনার কথা বললেন আর কি। উনাকে যখন সবাই মিলে ধরলো আর কি, ঠাকুরকে বলতে হয় যদি পয়সা দিতে হয় তাহলে মানুষ দীক্ষাই নিবে না। হ্যাঁ পরবর্তীকালে ঠাকুরের যে তার আমার মাস্টার মশাই ডাক্তারও ছিলেন, তিনি যখন জীবনের কথা বললেন, তিনি বিপদে পড়েছিলেন, তারপর তিনি বলেছেন সব দিয়ে দিব আর কি, সব দিয়ে দিব প্রভু, আমাকে আজকে তুমি রক্ষা করো জ্বর জন্ডার থেকে। যখন তিনি স্যারেন্ডার করলেন তখন ঠাকুর সেই শিক্ষক মশাইকে ওই লণ্ঠন দেখিয়ে এগিয়ে নিয়ে গেলেন,
পরবর্তীকালে ঠাকুর সেটা এক্সাম্পল দিয়েছিলেন যে যখন মানুষ বিপদে পড়ে তখন ঈশ্বরের শরণাপন্ন হইতে চায়, তাকে আহ্বান করে যে প্রভু আমার যা আছে তুমি সব নিয়ে যাও। আর প্রাতকালে উঠে 2টা পয়সা 1টা পয়সা দিতে আমরা কুণ্ঠাবোধ করি। শশীভূষণ মিত্র দাদা শিক্ষক মহাশয় বুঝলেন যে পরম পিতার দয়া করে আমাকে পথ দেখিয়েছেন, আর তার ব্রত পালন করব না। তার সুন্দর করে বলছিলেন যে যে সস্তনী ব্রত নিলে তাকে গ্রহণ করলে তিনি ল্যাম্প হারিকেন নিয়ে যায়। জয় অপূর্ব ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধ সরোজদা করলেন। কালকে রাত্রে শুনছিলাম, নাম নিয়ে বলছিলেন ভালো, খুব সুন্দর হয়েছে। কালকে তো আমি বলে দিলাম খুব সুন্দর অপূর্ব হয়েছে কালকে। আজকে খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন আমার শ্রদ্ধা সরোজদা, একান্ত প্রিয় মানুষ আমার। পরম পিতার চিচরণে আমার শ্রদ্ধ সরোজদার পরিবার পরিজন সবাই সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকে এই প্রার্থনা। তো সেই সরোজদা যেন সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকে, আরো সুস্থ থাকেন এই প্রার্থনা আমার বিভু রাঙা রাতুল চরণ। জয় গুরু। শ্রদ্ধা দাদা, আপনি খুব ভালো থাকবেন। জয় গুরু।